বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রত্যাশা অনুযায়ী না হলেও সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দুপুরে সচিবালয়ে পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা কমিটির সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বছরের পর বছর একই বেতন কাঠামোয় ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয় বাড়ায় নতুন কাঠামোর দাবি ছিল দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৭ জুলাই গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন। চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। এতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন ভাতা ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কমিশনের সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করে সরকার। সেই প্রক্রিয়া বাস্তবায়নে কাজ চলছে বলে জানান অর্থমন্ত্রী। এই কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও মন্ত্রী জানান, চলতি বছরেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? আমরা আজকে একটা দিক নিয়ে আলোচনা করেছি, আর অন্যান্য দিক আছে। সব বিষয় আলোচনার পরে পূর্ণাঙ্গ যখন সিদ্ধান্ত হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, এটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। প্রত্যাশা অনুযায়ী না হলেও সরকারের ৬ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। আমরা তো সবসময় বলবো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র ৬ মাস পার হলো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।